বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম হুমায়ুন আহমেদ। স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক হিসেবে তাকে বিবেচনা করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ৩ শতাধিক। বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। অতুলনীয় জনপ্রিয়তা সত্ত্বেও তিনি অন্তরাল জীবনযাপন করেন এবং লেখালেখি ও চিত্র নির্মাণের কাজে নিজেকে ব্যস্ত রাখেন। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে। বেশ কিছু গ্রন্থ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়, কিন্তু তিনি অলৌকিকভাবে বেঁচে যান। 2011 সালে সেপ্টেম্বর মাসে তার দেহে ক্যান্সার ধরা পড়ে। তবে টিউমার বাইরে ছড়িয়ে না পড়ায় সহজে তার চিকিৎসা প্রাথমিকভাবে সম্ভব হলেও অল্প সময়ের মাঝেই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। হুমায়ুন আহমেদ 2012 খ্রিস্টাব্দের শুরুতে জাতিসংঘ বাংলাদেশ দূতাবাস সিনিয়র স্পেশাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2012 সালের 19 জুলাই এই নন্দিত লেখক ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বুলভিন হাসপাতালে মৃত্যুবরণ করেন। হুমায়ুন আহমেদ 1948 খ্রিস্টাব্দের 13 নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলায় কুতুবপুরের তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তার পিতা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আক্তার খাতুন। তার পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পিরোজপুর মহকুমা এসডিপিও হিসেবে কর্মরত অবস্থায় শহীদ হন। তার অনুজ মুহাম্মদ জাফর ইকবাল দেশের একজন বিজ্ঞান শিক্ষক এবং কথা সাহিত্যিক। সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবিব রম্য সাহিত্যিক এবং কার্টুনিস্ট। ছোটকালে হুমায়ুন আহমেদের নাম রাখা হয়েছিল শামসুর রহমান, ডাকনাম ছিল কাজল। তার পিতার নিজের নাম ফয়জুর রহমানের সাথে মিল রেখে ছেলের নাম রাখেন শামসুর রহমান। পরবর্তীতে তিনি নিজের নাম পরিবর্তন করে হুমায়ুন আহমেদ রাখেন। হুমায়ুন আহমেদের ভাষায় তার পিতা ছেলে মেয়েদের নাম পরিবর্তন করতে পছন্দ করতেন। হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর নাম গুলতেকিন আহমেদ। তাদের বিয়ে হয় 1973 খ্রিস্টাব্দে। এই দম্পতির ঘরে 3টি মেয়ে এবং 2টি ছেলে হয়। 3 মেয়ের নাম বিপাশা আহমেদ, নোবা আহমেদ ও শিলা আহমেদ এবং ছেলেদের নাম নুহাস আহমেদ। অন্য আরেকটি ছেলে অকালে মারা যান। 1990 খ্রিস্টাব্দের মধ্যভাগ থেকে শিলার বান্ধবী এবং তার বেশ কিছু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করা অভিনেত্রী শাওন আহমেদের সাথে হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠতা জন্মে। এর ফলে সৃষ্ট পারিবারিক অশান্তির অবসানকল্পে 2005 এর গুলতেকিনের সঙ্গে হুমায়ুন আহমেদের বিচ্ছেদ হয়ে যায় এবং ওই বছরেই তিনি শাওনকে বিয়ে করে নিয়ে আসেন। এই ঘরে তাদের 3 ছেলে মেয়ে জন্মগ্রহণ করেন। প্রথম ভূমিষ্ঠ কন্যাটি মারা যায়। ছেলেদের নাম নিশাদ হুমায়ুন ও নিনিত হুমায়ুন। হুমায়ুন আহমেদের বাবা চাকরি সূত্রে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করতেন, বিদায় হুমায়ুন আহমেদ দেশের বিভিন্ন স্কুলে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন। তিনি বগুড়া জেলায় স্কুল থেকে মেট্রিক পাস করেন এবং রাজশাহী শিক্ষা বোর্ড সব গ্রুপেই দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি পরে ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিজ্ঞানে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অধ্যয়ন করেন এবং প্রথম শ্রেণীতে বিএসসি সম্মান ও এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি মুহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন এবং 564 নং কক্ষে তার ছাত্রজীবন অতিবাহিত করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পলিমার রসায়ন বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1973 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবেই তিনি তার কর্মজীবন শুরু করেন। 1934 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ছাত্রজীবনেই একটি নাতিদীর্ঘ উপন্যাস রচনার মধ্য দিয়ে হুমায়ুন আহমেদের সাহিত্য জীবনের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সাথে সম্পৃক্ত ছাত্র হুমায়ুন আহমেদের এই উপন্যাসটির নাম নন্দিত নরকে। 1971 মুক্তিযুদ্ধ চলাকালীন উপন্যাসটি প্রকাশ করা সম্ভব হয়নি। 1972 কবি সাহিত্যিক আহমদ ছফার উদ্যোগে উপন্যাসটি খান ব্রাদার্স কর্তৃক গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়। প্রখ্যাত বাংলা ভাষাশাস্ত্র পণ্ডিত আহমেদ শরীফ শতপ্রবৃত্ত হয়ে এই গ্রন্থটির ভূমিকা লিখে দিলে বাংলাদেশের সাহিত্যমোদী মহলে কৌতূহল সৃষ্টি হয়। শঙ্খনীল কারাগার তার দ্বিতীয় গ্রন্থ।
এ পর্যন্ত তিনি 3 শতাধিক গল্পগ্রন্থ ও উপন্যাস প্রকাশনা করেছেন। তার রচনার প্রধান কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল গল্প সমৃদ্ধি। এছাড়া তিনি অনায়াসে এবং বিশ্বাসযোগ্যভাবে অতি বাস্তব ঘটনাবলীর অবতারণা করেন, যাকে একরূপ জাদু বাস্তবতা হিসেবে গণ্য করা যায়। তার গল্প ও উপন্যাস সংলাপ প্রধান। তার বর্ণনা পরিমিত এবং সামান্য পরিসরে কয়েকটি মাত্র বাক্যের মাধ্যমেই চরিত্র চিত্রায়নের অদৃষ্টপূর্ব প্রতিভা তার রয়েছিল। যদিও সমাজ সচেতনতার অভাব নেই, তবুও লক্ষণীয় যে তার রচনার রাজনৈতিক প্রণোদনা অনুপস্থিত। সকল রচনাতেই একটি প্রগাঢ় শুভবোধ ক্রিয়াশীল থাকে, ফলে ভিলেন চরিত্রেও তার লেখনীতে লাভ করা দরিদ্র রূপায়ণ। অনেক রচনার মধ্যেই তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং উপলব্ধির প্রচ্ছদ লক্ষ্য করা যায়। ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত উপন্যাস মধ্যাহ্ন তার অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে পরিগণিত। এছাড়াও জ্যোৎস্না ও জননীর গল্প আরেকটি বড় মাপের রচনা, যা কিনা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবলম্বন করে রচিত। তবে সাধারণত তিনি সমসাময়িক ঘটনাবলী নিয়েই বেশি লিখেছিলেন। জীবনের শেষ ভাগে ঢাকা শহরের অভিজাত আবাসিক এলাকায় ধানমন্ডির 3-এর 1 নম্বর রোডে নির্মিত দক্ষিণ হাওয়া অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে তিনি বসবাস করতেন। খুব ভোরবেলা ওঠা অভ্যাস ছিল তার। ভোর থেকে সকাল 10টা-11টা অবধি তিনি লেখালেখি করতেন। মাটিতে বসে লিখতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কখনো অবসর পেলে ছবি আঁকতেন। জীবনের শেষ এক যুগ ঢাকার অদূরে গাজীপুরের গ্রামাঞ্চলে 90 বিঘা জমির উপর স্থাপিত বাগানবাড়ি নুহাশপল্লীতে থাকতে ভালোবাসতেন তিনি। ভনিতাবিহীন ছিলেন। নীরবে মানুষের স্বভাব প্রকৃতি ও আচার আচরণের পর্যবেক্ষণ করা তার শখ। তবে সাহিত্য পরিমণ্ডলে সংকীর্ণ রাজনৈতিক ও দলাদলিতে তিনি কখনোই নিজেকে জড়িয়ে ফেলেননি। তিনি স্বল্পবাক, কিছুটা লাজুক প্রকৃতির মানুষ এবং বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও অন্তরালে জীবনযাপন করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তবে খুব একটা নিঃসঙ্গতা তিনি পছন্দ করতেন না। কোথাও গেলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে যেতেই তিনি বেশি পছন্দ করতেন। বাংলাদেশে তার প্রভাব তীব্র ও গভীর। এজন্য জাতীয় বিষয়ে ও সংকটে প্রায় তার বক্তব্য সংবাদ মাধ্যমসমূহ গুরুত্বের সাথে প্রকাশ করেছিল। হুমায়ূন আহমেদ শিল্প সাহিত্যের প্রায় সকল শাখায় বিচরণ করেছেন, সফলও হয়েছেন। সঙ্গীতও তার দখল ছিল। উপন্যাসের মতো গানের সংখ্যা এত বিপুল না হলেও 35 থেকে 40টি গান তিনি লিখেছেন, যা বাংলার গানের সম্পদ হিসেবে আগামী প্রজন্মে উপভোগ করেছে। 1980-র দশকে বাংলাদেশের টেলিভিশনের জন্য নাটক রচনা শুরু করেন তিনি। এটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলেন। তার অন্যতম ধারাবাহিক নাটকগুলো হচ্ছে একদিন হঠাৎ এবং আইনস্টাইন, আজ জরির বিয়ে, আজ রবিবার, একটি অলৌকিক ভ্রমণ কাহিনী, এই বৈশাখে, এই বর্ষায়, এই সব দিন রাত্রি, আমরা তিনজন, অয়ময়, বাদল দিনের প্রথম কদম ফুল, বাদল দিনের গান, ব্যাংড্রাফ, ভূতবিলাস, বিবাহ, বনকুমারী, রুমালি, সবাই গেছে বনে, বহুব্রীহি ইত্যাদি। টেলিভিশনের জন্য একের পর এক দর্শক নন্দিত নাটক রচনার পর হুমায়ূন আহমেদ 1990-এর গোড়ার দিকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি মুক্তি পায় 1994 সালে। 2000 সালে শ্রাবণ মেঘের দিন এবং 2001 সালে দুই দুয়ারি চলচ্চিত্র দুটি প্রথম শ্রেণীর দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়। 2003-এ নির্মাণ করেন চন্দ্রকথা নামে একটি চলচ্চিত্র। 1971-এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে 2004 সালে নির্মাণ করেন শ্যামল ছায়া চলচ্চিত্রটি। এটি 2006 সালের সেরা বিদেশি ভাষায় চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এছাড়াও চলচ্চিত্রটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। তার সব চলচ্চিত্রেই তিনি নিজে গান রচনা করেছিলেন। 2008 সালে আমার আছে জল চলচ্চিত্রটি তিনি পরিচালনা করেন। 2012 সালে তার পরিচালনার সর্বশেষ ছবি ঘেটুপুত্র কমলা। হুমায়ূন আহমেদ তার জীবদ্দশায় পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, 21শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, লেখক শিরিন পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, বাক্সাস পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, জয়নুল আবেদিন স্বর্ণপদক ইত্যাদি।